হ্যালো বন্ধুরা, এরকম যদি দুপুরে রান্না হয় সবাই খেতে চাইবে। আর ধরো বাড়িতে কোনো গেস্ট এলো, খুব সহজেই কটা জিনিস দিয়ে তোমরা এইসব রান্না করতে পারবে। দুপুরের লাঞ্চটা খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবে। এটা সেদিনকে মা বানিয়েছিল। মায়ের হাতে স্পেশাল আলু পোস্ত, সঙ্গে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর ছিল রুই মাছের কালিয়া। আলু পোস্ত সবাই অনেক রকম বানিয়ে থাকবে, অনেক রকম খেয়েও থাকবে, কিন্তু এই ধরনের আলু পোস্ত একবার বানিয়ে দেখো, তোমরা আঙুল চাটতে থেকে যাবে। খুবই সুন্দর খেতে হয়েছে আলু পোস্তটা। আশা করি এরকম আলু পোস্ত চট করে কেউ বানায় না, তো দেখে রাখো, এটা আমার মায়ের রেসিপি। মা খুব ভালো এই ধরনের আলু পোস্ত বানায়। দেখে কিরকম বানাচ্ছে। প্রথমে তেল দিল কড়াইয়ে, তারপরে আলুটা ভেজে তুলে নিল। এরপর তেলের মধ্যে কালো জিরে দিচ্ছে ফোড়নে, আর সঙ্গে দেবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখানে কেটে নিচ্ছে যাতে ঝালটা ভালো করে তেলের মধ্যে পৌঁছায়। আর সঙ্গে দিচ্ছে রসুন। রসুন সচরাচর আলু পোস্ততে কেউ দেয় না, কিন্তু মা এরকম ভাবে বানায়। এটা খেতে সত্যি খুব টেস্টি হয়। আর এরকম ভাবে রসুনটা হালকা ভাজা হয়ে এলে, লাল লাল করে ভাজতে হবে অবশ্য রসুনটা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজটাও ভাজা ভাজা ভালো করে করে নেবে। এরপর স্বাদ অনুযায়ী নুন, ব্যাস, পোস্ত বেশি কিছু লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই সঙ্গে যা আলুটা দিয়ে দিল, আলুটা যে ভেজে তুলে রাখা ছিল। বাড়িতে কেউ হঠাৎ করে আসলে মনে হয় এটাই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই মা ভাবলো যে না, ঠিক আছে, এরকম ভাবে বানিয়ে দেখাই, তাহলে খেতেও অন্যরকম হবে আর গন্ধটা তো অন্যরকম হবেই। খেয়ে তোমরা বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও এই ধরনের আলু পোস্ত কার কার খেয়ে ভালো লেগেছে। আলু পোস্তটা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছে এটা। আমার তো খেতে খুবই ভালো লেগেছে আলু পোস্তটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এরপর চলে আসি লাউয়ের ঘন্টতে। লাউয়ের ঘন্টতে এইসব উপকরণগুলো মায়ের লেগেছে, তোমাদের বানিয়ে পুরোটাই দেখানো হবে। এই দেখো, এইসব জিনিসগুলো লাগছে। কড়াই এবার তেল দিচ্ছে, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে। 5 ফোড়নের খুব ভালো একটা সেন্ট আসে, তো 5 ফোড়ন তেলে দেওয়া মাত্র খুব সুন্দর সেন্ট এলো। তারপরে এই আলুটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। এবার কি খানিকটা ভাজা ভাজা হবে, এটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজের সাথে আলুটা ভালো রকম কষানো হয়ে গেছে। এটা আলুটা কিন্তু সেদ্ধ করা ছিল না, কাঁচা ছিল। সঙ্গে নুন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী, হালকা চিনি দিল। তোমরা যদি চিনি যদি নাও পছন্দ করো, চিনি নাও দিতে পারো। সামান্য পরিমাণে হলুদ। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আবারও। এটা হচ্ছে আদা, শুকনো লঙ্কা, জিরে বাটা। এরপর আবারও কষিয়ে নিচ্ছে আলুটাকে মশলার সাথে। এরপর এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে আবার ভাজা ভাজা করা হয়ে গেল। এবার একটা টমেটো লাগছে, টমেটোটা কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে টমেটোটা এর মধ্যে দিয়ে আবার কষিয়ে নেওয়া হবে। খেতে খুব টেস্টি হয় এভাবে বানালে, আমার তো খুব ভালো লাগে। আর এই যে সঙ্গে মায়ের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস লাউয়ে কিশমিশ দিচ্ছে মা, এটাই খুব ভালো লাগে আমার। এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে একবার দেখো কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। যতক্ষণ লাউয়ের জল ছাড়ছে, সেদ্ধ হয়ে আসে, ততক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে।
কখনো ঢাকা দিয়ে কখনো হালকা জল দিয়ে। এই যে ঢাকা দিয়ে নিচ্ছে, ঢাকা দিয়ে ভাপে কিছুটা এটা মাখো মাখো হয়ে এসছে। এরপর এর মধ্যে হালকা জলও দেওয়া হবে। আবার এটা ভাপে দিয়ে দিল। এবার খানিকটা জল দেওয়া হচ্ছে। ঢাকা দিয়ে রান্না করলে স্বাদটা যেন অন্যরকম একটু হয়, আর তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় আর তেলটাও ছাড়ে। লাউ হয়ে এসছে। এবার নেড়ে চেড়ে এটা মাখো মাখো হয়ে এলে নামিয়ে দেওয়া হবে। নামিয়ে নেওয়া হচ্ছে এবার। কড়াই আবারও তেল দিয়ে দেওয়া হলো। মাছের মাথাটা ভাজবার জন্য নুন আর হলুদ তেলের মধ্যে দেওয়া হচ্ছে, কেননা তেলের মধ্যে হলে আলাদা করে মাখানোর কোনো ব্যাপার থাকে না। মাছের মাথাটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। সঙ্গে কিছু মাছের তেল ছিল আর পটকা ছিল, সেটাও ভেজে নেওয়া হচ্ছে একসাথে। মাছের তেলটা অনেকেই ফেলে দেয়, আমার খুব ভালো লাগে সেজন্য রেখে দেওয়া হয় তেলটা। অনেক সময় এমনি ভেজে ভাতের সাথে খাই, খুব সুন্দর লাগে খেতে আমার। ভাজা হয়ে এসছে, ভেঙে নেওয়া হয়েছে ভালো রকম। এবার লাউটার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। রেডি লাউয়ের ঘন্ট, খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা, খুব বেশি টাইম এটা লাগে না। তোমরা যদি চাও তাহলে আগে থেকে লাউটা সেদ্ধ করে রাখতে পারো, তাহলে আরো তাড়াতাড়ি জিনিসটা হবে। এবার রুই মাছের কালিয়া করা হচ্ছে, তার জন্য হলুদ আর নুন মাখানো হবে মাছের মধ্যে। কড়াই তেল দিয়ে নেওয়া হলো মাছ ভাজার জন্য। তোমরা এটা কাঁচা মাছ দিয়েও করতে পারো, কাঁচা মাছ দিয়েও খেলে খুব ভালো লাগে। এটা কোনো রকম কোনো আষ্টে গন্ধ আসে না যদি এটা কাঁচা মাছের সাথে রসুন আদার পেস্ট, দই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে করো, সেটাও খুব সুন্দর লাগে খেতে। আর যেটা করা হচ্ছে, ভেজে পরে মাছটা মাছগুলো ভাজা হয়ে এসছে। দেখো মোটামুটি লাল লাল করেই ভাজা হয়েছে মাছগুলো। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দেওয়া হলো। সঙ্গে স্বাদ মতন চিনি। চিনি যদি তেলের মধ্যে দেওয়া হয় একটু লাল রং খুব সুন্দর আসে, ওটাতে রংটা খুব সুন্দর হয় যে কোনো রান্না। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে। পর এর মধ্যে জিরে, লঙ্কা, আদা বাটা দিয়ে ভালো রকম কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর রসুন পেঁয়াজ দেওয়া হবে। রসুন পেঁয়াজটা দিয়েও ভালো রকম কষিয়ে নেওয়া হচ্ছে।
বেশ ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা। যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দই দেওয়া হবে। এখন জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো রান্নার মেইন জিনিস হচ্ছে যদি তেলটা ওর মধ্যে থেকে ছেড়ে আসে তাহলেই জানা যাবে যে মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে। এবার টমেটোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো নরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া হলো। টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে, মশলাটাও মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপর মধ্যে আর একটু জল দেওয়া হলো। গ্রেভিটা বেশ ভালো হয়ে গেছে, তাই খুব সুন্দর কালার এসছে একটা, আর গন্ধটা খুব সুন্দর হয়ে এসছে। স্বাদ মতো লবণ দেওয়া হলো, কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল পছন্দ করো সেরকম লঙ্কা দেবে, তবে এইভাবে লঙ্কা যদি দেওয়া হয় খুব একটা রান্নায় ঝাল হয় না, খালি গন্ধটা খুব ভালো আসে লঙ্কার। ফেটানো টক দই দেওয়া হচ্ছে এর মধ্যে। আবারও ভালো রকম কষিয়ে নেওয়া হলো। এবার হালকা ঢাকা দিয়ে নেওয়া হবে। ঢাকা উঠিয়ে খালি দেখা হবে তেল ছেড়েছে কিনা। মশলার তেল দেখো কত সুন্দর কালারটা এসছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে। আগে গরম মশলা দিয়ে দেওয়া হলো, কেননা গরম মশলা যদি মশলায় দেওয়া হয় ভালো রকম গন্ধটা মিশে যায় এর মধ্যে, সেই জন্য গরম মশলাতে দিয়ে দেওয়া হলো। অনেকে আবার গরম মশলা দেখবে লাস্টেও দেয়, সেটাও দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতেই গরম মশলা এইভাবেই দেওয়া হয় বেশিরভাগ সময়। দাও, গ্রেভিটা হয়ে এসছে। মাছগুলো দিয়ে দেওয়া হবে। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে, ভাবে কিছুটা সেদ্ধ হয়ে যাবে মাছটাও। এটা খুব একটা ঝোল ভালো লাগবে না, হালকা গ্রেভি গ্রেভি ভালো লাগবে, সেই জন্য এরকম রাখা হয়েছে। তোমরা যদি ঝোল পছন্দ করো তাই সেরকম ভাবে জল দেবে। সব রেডি। এরপর দুপুরে লাঞ্চটা রেডি করার কথা, তার জন্য ভাত সাজিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে, আলু পোস্তটা দিয়ে নিচ্ছে, লাউয়ের ঘন্টটা দিয়ে দিচ্ছে। এগুলো খেতে খুব টেস্টি হয়েছিল। আলু পোস্তটা তোমরা অবশ্যই এরকম ভাবে বানিয়ে দেখো, আর লাইক আর কমেন্ট করো, জানিও কমেন্ট করে যে কেমন আলু পোস্তটা হয়েছিল, বাকি রান্নাগুলো কেমন হয়েছিল। আর এইভাবে আমাদের পাশে থেকো।